আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। আলোচিত ইসলামিক বক্তা আবু তাওয়া মুহাম্মদ আদনান ও সাবেকুন নাহার সারার দাম্পত্য জীবনে ইতি ঘটেছে। ওনাকে অনেক ভালোবাসি, আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি আপনাদের বোন। সাম্প্রতিক টানাপোড়েন ও ব্যক্তিগত দ্বন্দ্বের পর শেষ পর্যন্ত বিচ্ছেদের সিদ্ধান্তে পৌঁছেছেন তারা। আবু তাওয়া মুহাম্মদ আদনান একজন আলোচিত ইসলামিক বক্তা যার হাজারো অনুসারী রয়েছে। অপরদিকে তার স্ত্রী সাবেকুন নাহার সারা এক সময়ের ঘনিষ্ঠ সঙ্গিনী, যার সঙ্গে জীবনের একটি অধ্যায় শুরু হয়েছিল প্রেম, বিশ্বাস ও ধর্মীয় অনুশাসনের মাধ্যমে। তবে চলতি অক্টোবরের শুরুতেই বদলে যেতে থাকে দৃশ্যপট। প্রথমবারের মতো সাবেকুন নাহার সারা তার স্বামীর বিরুদ্ধে আনেন গুরুতর অভিযোগ। তার দাবি, আদনান পরকীয়ায় জড়িত এক বিমানবালার সঙ্গে, যার নাম জারিন। অভিযোগের তীর ছুটে যায় আরও। প্রেম, প্রতারণা থেকে শুরু করে তার প্রতিষ্ঠানে ফিক্সিং এর মতো বিষয়ও উঠে আসে আলোচনায়। প্রথমবার অভিযোগ করার পর সাবেকুন নাহার পরবর্তীতে তা প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চান, কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবারও সেই একই অভিযোগ তোলেন তিনি। আমাদের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে, অন্য কোনো অপশন নাই। অন্যদিকে আবু তাওয়া মুহাম্মদ আদনান বারবার অস্বীকার করেন সব অভিযোগ। তিনি আল্লাহর কসম করে বলেন তিনি ব্যভিচারী নন, তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ মিথ্যা। শেষমেশ সম্পর্ক আর টেকেনি। ফেসবুক পেজ আলোর পথে থেকে নিশ্চিত করা হয় যে পারিবারিকভাবে এবং গ্রাম্য তত্ত্বাবধানে সমঝোতা হয়। সাবিকুন নাহার সারাকে খোলা তালাক প্রস্তাব দেওয়া হলে তিনি তা গ্রহণ করেন। দেনমোহর সহ সমস্ত দেনা পাওনা এবং সন্তানের ভবিষ্যৎ সবই আলেমদের পরামর্শে সমাধান হয়েছে। এক সময়ের সুখী দম্পতি আজ সম্পূর্ণ আলাদা পথে। এই ঘটনা আমাদেরকে ভাবতে শেখায় বিশ্বাস, পারস্পরিক শ্রদ্ধা এবং ব্যক্তিগত সীমারেখা কতটা গুরুত্বপূর্ণ। আর সমাজে পরিচিত মুখ হলেই যে চাপ আরও বেশি, সেটাও বারবার প্রমাণ হয়।